আরিফুল হক চৌধুরী সাহেব থাকতেন নির্বাচনের মাঠে, তাহলে নির্বাচনটা জমতো। একটা সংশয় ছিল যে উনি হয়তো স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন, কিন্তু সেটাও যখন উনি করেন নাই, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। ইভিএমটার কার্যকারিতা কি আসলে সেটা আমি নিজেও তো জানি না। এটা প্রত্যেকটা ভোটার আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা ভোটার একই প্রশ্ন করতেছে, বলে ভাই আমরা কিভাবে ভোট দিব, আমরা তো জানিই না। নির্বাচন কমিশনের উপর আমার আস্থা আছে, ফেয়ার ইলেকশন ওরা করাবেন। আরিফুল হক চৌধুরী সাহেব থাকতেন নির্বাচনের মাঠে, তাহলে নির্বাচনটা জমতো, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হতো, নির্বাচনটা জমতো। এখন যেহেতু উনি নেই, এখন শুধু লাঙ্গল আর নৌকার মধ্যে একটা নির্বাচন হবে, আমরা সবাই জানি। এবং আমি আশাবাদী, আমি আমার দল জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের যে মানুষের কাছে যে একটা হৃদয়ের স্পন্দন হিসাবে আছে, বা আমি প্রার্থী হিসাবে নজরুল ইসলাম বাবুলের যে একটা পরিচিতি আছে সিলেট শহরে, সেগুলো মিলিয়ে মানুষ এখন গণজোয়ার উঠেছে সিলেট শহরে, সিলেট সিটিতে, মানুষ এখন লাঙ্গলে ভোট দিবে। যেহেতু দল নির্বাচনে যাচ্ছে না, নির্বাচন বর্জন করতেছে আজকে দীর্ঘ 2 টার্ম থেকেই, তো ওদের কথা হচ্ছে যে বর্তমান সরকারের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। তার উপরে ইভিএম সিস্টেম, এগুলা সব মিলিয়ে একটা সংশয় প্রকাশের মাধ্যমে দলের সিদ্ধান্তকে উনি স্বাগত জানিয়ে উনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমি এই জন্য আরিফুল হক চৌধুরীকে তার সাহসিকতার জন্য, তাকে আমি 2বারের মেয়র, সাহসিকতার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, তাকে আমি শ্রদ্ধা করি এই বিষয়টার ব্যাপারে। এটা খুবই একটা সেন্সিটিভ ম্যাটার ছিল। উনি যে সাহস করে ওনার দলকে সাপোর্ট দিয়েছেন, দলের নীতি নির্ধারণী যারা আছেন তাদের কথা মেনে উনি বাদ দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে উনি হয়তো স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন, কিন্তু সেটাও যখন উনি করেন নাই, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, নগরবাসী যাকে ভালো মনে করবে, পছন্দ করবে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। যদি ফেয়ার ইলেকশন হয়, হ্যাঁ, ভোটের মাধ্যমে যদি ফেয়ার ইলেকশন হয়, যেহেতু এটা ইভিএম সিস্টেম, এটা নির্বাচন কমিশনের উপর আমার আস্থা আছে, কিন্তু আস্থা রাখি কীভাবে? ওনারা তো এই জিনিসগুলোকে, ইভিএমটাকে তো ওনারা পরিচিতি করিয়ে দিলেন না মানুষের কাছে। এটা প্রত্যেকটা ভোটার আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, প্রত্যেকটা ভোটার একই প্রশ্ন করতেছে, বলে ভাই আমরা কীভাবে ভোট দেবো, আমরা তো জানিই না, চিনি না, বুঝি না, কী ভোট দেবো? তো এই দায়িত্বটা কার ছিল? এটা ইভিএমটার কার্যকারিতা কি আসলে সেটা আমি নিজেও তো জানি না। আমরা তো প্রতিনিয়ত আমরা তো ব্যালটে ভোট দিয়েছি, তো ব্যালটে যখন আমরা ভোট দিয়েছি তখন আমরা দেখেছি যে আগের দিন চলে যায় ভোট। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই, ভোট দেওয়া হয়ে গেছে, মরা মানুষেরও ভোট দেওয়া হয়ে গেছে, সেইভাবেও আছে। আমরা এও দেখেছি যে কেন্দ্রগুলো ফাঁকা, হ্যাঁ, আনসার ডিউটিতে যে কেন্দ্র ফাঁকা, কোনো ভোটার নাই, কোনো কিছু নাই। ওই জায়গায় দেখা যায় যে যদি কোনো ধরনের ওখানে 2000 ভোটার থাকে, তাহলে দেখা যায় ওখানে 2500 ভোট হয়ে গেছে। তো এগুলা যে ভৌতিক কাল্পনিক যে জিনিসগুলো আমরা পিছনে দেখে আসছি, তো সেইগুলো থেকে অবশ্যই সংশয় থেকে যায়, কিন্তু তারপরে তো আমাদের ইলেকশন করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তো ইলেকশন তো আমাদের করতেই হবে। সো সেই ক্ষেত্রে আমার একটা সংশয় থেকেই যাবে যে যেহেতু আরিফুল হক চৌধুরী নাই ফিল্ডে, আমি আছি নির্বাচনী মাঠে, বাংলাদেশ সরকারের প্রধান বিরোধী দল হিসাবে, জাতীয় পার্টির প্রার্থী হিসাবে আছি। এখন এটা হজরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমি, 360টা অলিয়ার দেশ। আমি মনে করি এখানে নির্বাচন কমিশনের উপর আমার আস্থা আছে, ফেয়ার ইলেকশন ওরা করাবেন। ইভিএম সম্বন্ধে কারো নলেজ নাই। ইভিএম আসলে কীভাবে কার্যকারিতা করে, কীভাবে কার্যকর হয়, সেটা সম্বন্ধে আমি একজনেরও নলেজ নাই। তেমন অজপাড়াগার মানুষ যারা আছে, হ্যাঁ, ওরা কি মনে করবে? মানুষ তো বলে যে আমি যদি এখন লাঙ্গলে ভোট দিই, ভোট চলে যাবে নৌকায়, তাহলে কি করব ভোট দিয়ে? এইটাই মানুষের প্রশ্ন। তো এখন আমি আগেই বলছি যে নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে চায়, ইচ্ছা থাকে, তাহলে এইটা নিয়ে একটু অ্যাডভার্টাইজমেন্ট করার দরকার ছিল, পরিচিতি করানোর দরকার ছিল তাদের, কিন্তু ওনারা তো এটা করেন নাই। এখন করবেন কি না আদৌ এখন তো হাতে সময়ও নাই, এখন তো করেনই না, এখন এ পর্যন্ত সামনাসামনি চলে আসছে। সো যাই হোক, দেখা যাক কি হয়, ভাগ্যই বলবে।